সুপ্রভাত বন্ধুরা, কী ভাবছেন আমার ছেলেকে কোথায় নামিয়েছি? এটা হলো মা গঙ্গার তট, দক্ষিণেশ্বরের। তো আমরা যখন 2024 সালে এসেছিলাম তখন মনে মনে বলেছিলাম মাকে যে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক তোমার কাছে নিয়ে আসবো। সেই মায়ের ডাকেই এসে পড়লাম। আর আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আমার ছেলেও ঘুমিয়ে পড়েছিল। তারপর মন্দির প্রাঙ্গণে এসে অনেক খেলাধুলা করেছে, দুষ্টুমি করেছে, আর এদিকে গেটটাও বন্ধ হয়ে গেছিলো। তারপর আমরা পরের দর্শনটা করলাম আর কি। আর আমাদের নিয়ম আছে, অন্নপ্রাশনের পর মা গঙ্গাকে তেল সিঁদুর দিয়েই তোমার ছেলেকে বা মেয়েকে জলে নামাতে পারবে। তো আমাদের সেটা মাথা থেকে চলে গেছিলো। আর আমরা পুজো দিয়েছি ঠিকই, তেলটা দেওয়া হয়নি, বাকি সব দেওয়া হয়েছে আর কি। আর আমরা এখানে আহানকে নামিয়েছিলাম। আর আমার মনে হয় সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার হলো প্রথমবার আহান মা গঙ্গার প্রবাহিত জলে নামতে পেরেছে, এটাই সবথেকে বড় ভাগ্যের ব্যাপার। আর আহান অনেক দুষ্টুমি করছিল, খেলছিল। তারপর এখান থেকে আমরা লাইনে চলে গেলাম। লাইনে গিয়ে ডিফেন্সের লাইনেও একটু লম্বা লাইন ছিল। তারপর তো আমরা মায়ের দর্শন করলাম, করে আমরা আবারও জলের ঘাটে আসলাম, কারণ ও কাঁদছিল বারবার জলের ঘাটে আসবে বলে, মানে ও আবারও একটু জলে খেলবে বলে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অনেকেই আছেন আমাকে অনেক কমেন্ট করেন, অনেক লাইক করেন, পার্সোনালিও মেসেজে বলে দেন এরকম করো সেরকম করো। সত্যি খুবই ভালো লাগে আপনাদের। আমি নাম মেনশন করছি না, তবে যাদের কথা বলছি তারা ঠিকই বুঝতে পারছেন। আর এই দিকে দেখো আমার ছেলে আবারও জল দিয়ে খেলতে এসছে, ওর এত ভালো লেগেছে কি যে বলি। মানে সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।